প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা দেখে নেব মাধ্যমিক ভূগোলের এবিটিএ টেস্ট পেপারে 950 পাতায় যে এমসিকিউ, এসএকিউ এবং যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সবগুলোর উত্তর। তো চলো প্রথমেই আমরা দেখে নিই 950 পাতায় এমসিকিউগুলো কি রয়েছে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ। ২ নম্বর প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বার্কস্রুন্ড বলে। ৩ নম্বর প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ৪ নম্বর প্রশ্ন, নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়? এক্ষেত্রে কিন্তু আমরা দুটো অপশনকে টিক দিতে পারি, একটা হচ্ছে শিশির, একটা হচ্ছে কুয়াশা। দুটো উত্তরই সঠিক হবে। ১-৫, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার। ১-৬, মৌসুমী বায়ুর দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে, সেটি হচ্ছে ভারত মহাসাগর। ১-৭, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং। ১-৮, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৮টি। ১-৯, সিরোজেম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে, সেটি হচ্ছে মরু অঞ্চল। ১-১০, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রণী ও সফল তামিলনাড়ু। ১-১১, একটি জাইদ শস্যের উদাহরণ হল তরমুজ। ১-১২, প্রশাসনিক শহরের একটি উদাহরণ হল চণ্ডীগড়। ১-১৩, যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয় সেটি হচ্ছে ক অপশন, ভারতের রেল পথ ব্যবস্থা। ১-১৪, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয় কোন রঙে? সেটি হচ্ছে বাদামি রঙে। এরপর আমরা দেখে নেব শুদ্ধ ও অশুদ্ধর উত্তরগুলো। শুদ্ধ অশুদ্ধের প্রথম প্রশ্নে, গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটি কিন্তু অশুদ্ধ হবে। রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, অবশ্যই রাতের বেলা প্রবাহিত হয়, সেটি শুদ্ধ। ২-২-৩, লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটা অশুদ্ধ। লু কখনোই সাময়িক বায়ু নয়। ২-২-৪, কলকারখানায় স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, শুদ্ধ। ২-২-৫, উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিকে ভাঙড় বলে, শুদ্ধ। ২-২-৬, ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে ঘুষুড়িতে, শুদ্ধ। ২-২-৭, ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো আইআরএস, এটি কিন্তু অশুদ্ধ। এবার আমরা দেখে নেব যে শূন্যস্থান পূরণগুলোর উত্তরগুলো কি রয়েছে। ২-২-১, আলাস্কার হুবার্ড ভারত পৃথিবীর দীর্ঘতম উপত্যকা। ২-২-২, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে। ২-২-৩, চাঁদ ও সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলা হয়। ২-২-৪, ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম রাজস্থান। ২-২-৫, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ২-২-৬, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা শহরে। ২-২-৭, ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। এবার দেখে নেব একটি বা দুটি শব্দে উত্তর দাও। ২-৩-১ কি রয়েছে? মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি কি নামে পরিচিত? সেটি কিন্তু ইনসেলবার্জ। ২-৩-২, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ১০০% হয়। ৩-৩, আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে? উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডার স্রোত। ২-৩-৪, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়? ই বর্জ্য। ২-৩-৫, ১৯৫৩ সালে গঠিত ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন এর
কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল সেটি হচ্ছে ভাষা। ২ এর ৩ এর ৬ ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে দিল্লির নিকট পুসায় অবস্থিত। ২ এর ৩ এর ৭ ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন? সেটি কিন্তু অরুণাচল প্রদেশ। ২ এর ৩ এর ৮ একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে মৌজা মানচিত্র। এবার আমরা দেখে নেব ডান দিক এবং বাঁ দিকের মেলানোর উত্তরগুলো। দেখো ২ এর ৪ এর ১ ওজোন গ্যাস, এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। বৃহত্তম মোটর গাড়ি শিল্পকেন্দ্র গুড়গাঁও। মরুস্থলী রাজস্থান এবং মাজুলি দ্বীপ, এটা কিন্তু ব্রহ্মপুত্রে অবস্থিত। তাহলে আমরা দেখে নিলাম ৯৫০ পাতার এমসিকিউ শর্ট কোশ্চেন যতগুলো ছিল সবগুলোর উত্তর। সবগুলো এভাবে করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।